একটা জায়গায় কি এদেশের আপামর জনতা মনে করে যে এই দেশে রাজনীতি করা ফরজ। এটা মানুষ মনে করে। এটা কে মনে করে? এটা মানুষ মনে করে রাজনীতি করা ফরজ না। কিন্তু আপনি বলেন তো আসলেই রাজনীতি কি ফরজ কিনা? কথা বলেন না কেন? ফরজ না সুন্নত? তাই এবার যদি বলেন রাজনীতি করা যদি ফরজ হয়, নেতা কাকে মানতে হবে? অর্থাৎ রাজনীতি করা যদি ফরজ হয়, এইবার ঐক্যবদ্ধের দিকে আসেন। এইবার নেতা মানতে হবে একজনকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলবেন হুজুর এই জমিনে তো বিশ্বনবী নাই, তাহলে আমরা কাকে নেতা মানব? এইবার বিশ্বনবী বললেন, শোনো ও আমার জনগণ কিংবা আমার উম্মতেরা, তোমরা শোনো, বিশ্বনবীর নায়েবে রাসূল যারা আছে তারা যদি কোনো দল নিয়ে কোনো পথ নিয়ে যদি তোমাদের সামনে এসে তারা যদি দাঁড়িয়ে যায়, তাহলে এক নাম্বার হলো দুনিয়ার সমস্ত দলকে লাথি মেরে আবার বিশ্বনবীর নায়েবে রাসূলের দলে আবার ইক্তেদা শুরু করে দাও। এইবার শুনেন, বিশ্বনবী বললেন যদি ইক্তেদা না করো, রসুল বললেন যে ইক্তেদা করে দাও, আমি থাকবো না, কিন্তু আমার নায়েবে রাসূলরা আছে, নায়েবে নবীরা আছে, ওরা যদি কোনোদিন কোন ইসলামিক দল যদি তোমাদের সামনে এসে দাঁড়ায় যে আমরা নায়েবে রাসূল, আমরা নায়েবে নবী, তাহলে সমস্ত দল এবং মতকে ভেঙে চুরে দিয়ে লাঠি মেরে দিয়ে ইসলামের এক কাতারে দাঁড়িয়ে দাও, কোনো দ্বিধাদ্বন্দ্ব করা যাবে। এইবার বিশ্বনবী বললেন তাহলে শোনো, যে মানুষগুলা ইসলামিক দল থাকা সত্ত্বেও, ইসলামিক নেতা থাকার সত্ত্বেও, নায়েবে রাসূল থাকা সত্ত্বেও যে মানুষগুলা অন্য দল কিংবা অন্য পথ আর অন্য মতকে যারা বেছে নিবে, তাহলে শুনুন তাদের জন্য ব্যবস্থা কি। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে কিয়ামতের ময়দানে সেই মানুষ, সে তার সাথে উঠবে যেই মানুষ যাকে নেতা মানবে। সহজ না কঠিন? এইবার আপনার নেতা যদি সুদখোর হয়, বিপদ আছে না নাই? আপনার নেতা যদি জেনাখোর হয়, আবার আপনার নেতা যদি ঘুষখোর হয়, আপনার নেতা যদি বন্যার সমস্ত ত্রাণের টাকা যদি চুরি করে খায়, এতিমের সম্পদ যদি চুরি করে খায়, বিপদ আছে না নাই? আবার আপনার নেতা যদি সংসদে যাওয়ার পর যদি কোরআনের একটা শব্দ যদি না করে, তাহলে বিপদ আছে না নাই? আবার আপনার নেতা সংসদে যেতে পারে নাই, কিন্তু সারাদিন কোরআনের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে। বিশ্বনবী বললেন শোনো, আমাদের কাজ হলো চেষ্টা করা। আমাদের কাজ কি করা? 20 বছর পর তালেবান ক্ষমতায় গিয়েছে, তারা সরকার গঠন করেছে। কত বছর পর? 20 বছর মার খেয়েছে। কয় বছর? 20 বছর মার খাওয়ার পর তালেবানকে আল্লাহ ক্ষমতায় দিয়েছে। তার কারণ আল্লাহর ওয়াদা হলো যারা চেষ্টা করবে, যারা নিঃসন্দেহে আল্লাহর জন্য, আমার জন্য ঐক্যবদ্ধভাবে যারা কাজ করবে, যারা দ্বীনের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আস্তে কোন সুবহানাল্লাহ। যারা ইসলামের জন্য কাজ করবে, একমাত্র আল্লাহ এবং রসুলকে রাজি এবং খুশি করার জন্য কাজ করবে, আল্লাহ বললেন শোনো, সেই মানুষগুলা যদি জমিনে মার খায়, মার খাক, ওরা মার খাইতে খাইতে এমন খাঁটি সোনায় পরিণত হবে, যখন দেখবো তাদের ঈমান পাকা, সংসদে গেলে আর চুরি করবে না। যখন দেখবো তাদের ঈমান পাকা, সংসদে গেলে আর চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষের সম্মান আত্মসাৎ করবে না, মানুষের সম্পত্তি আত্মসাৎ করবে না, তারা যখন নিজেদেরকে সঠিকভাবে ইমানদারের পরিচয় দিতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে ক্ষমতা দিয়ে দিব। তাহলে তালেবান 20 বছর মার খাইছে, এমনি খায় নাই। আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন তাদের ধৈর্য আছে কিনা। আল্লাহ দুটা জিনিস দেখেন, এক হলো তাদেরকে পরীক্ষা করবেন, দুই জিনিস, ধৈর্যের মাধ্যমে তাদের ধৈর্য সহিষ্ণুতা কতটুকু, এবং তাদেরকে ক্ষমতা দেওয়ার পর তারা কি চুরি করবে না ডাকাতি করবে। কথা বুঝেন নাই? এই দুইটা জিনিস যখন পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়, তখন আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে দেন। তাহলে আজ থেকে যারা 15 বছর 20 বছর যাবত এই বাংলাদেশে যারা মার খাচ্ছে, তাহলে বোঝা গেল তাদের ঈমান এবং পরিপূর্ণতা এখনো আসে। কিন্তু পরিপূর্ণতা আনার জন্য কাজ করা দরকার আছে না নাই? আপনি বলবেন হুজুর আমরা তো ফজরেই আসি, তাইলে আমাদের কি ঈমানের পরিপূর্ণতা আছে? জোহরে জুমাতে আসছে, হয়তো তাড়াতাড়ি আলোচনা ছাড়ে নাকি একটা 22 বাজে, তাহলে ঈমানের পরিপূর্ণতা আছে নাই? কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমাদের কি করতে হবে? চেষ্টা করে যেতে হবে। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার। কি করা দরকার? ঐক্যবদ্ধ থাকা দরকার। যদি কোনোদিন এদেশে ইসলামের জন্য ডাক আসে,
যদি কোনোদিন ইসলামের জন্য ডাক আসে, তাহলে আমাদের কাজ হলো একজনের নেতৃত্ব মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। কথা বলেন ঠিক কিনা? এটা কি করা যাবে বলেন? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সকলে। না, আমি প্রথম থেকে যে কথাটা বলতেছিলাম যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের কি হওয়া দরকার? ঐক্যবদ্ধ হওয়া দরকার। ওই যে মানুষের বাক কি? শয়তান। মানুষের বাক কি? শয়তান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মৌমাছি নামক সূরা দিয়েছেন, আবার পিপিলিকার জন্য সূরা দিয়েছেন, মৌমাছি এবং পিপিলিকা। আচ্ছা আপনারা বলেন তো, এই দুইটা জীবই কি তারা কি একা একা চলাফেরা করে না দল বেঁধে চলাফেরা করে? মৌমাছি একা একা চলাফেরা করে? মৌমাছি একজনের আমিরত্ব মেনে নেয়, যেটা রানী মৌমাছি থাকে না? দেখেন নাই হয়তো, কিন্তু ঘটনা তো জানেন যে রানী মৌমাছি আছে একজন। তাহলে একজন রানী মৌমাছির নেতৃত্বে তারা চলে। আবার পিপিলিকারও একটা নেতা আছে। পিপিলিকারও কি আছে? নেতা আছে। দোষে মিলে করি কাজ হারি দিতি নাহি, একটা প্রবাদ বাক্য আছে না, যে দোষে মিলে করি কাজ হারি দিতি নাহিলা। 10 জন মিলে যে কাজ করা হয় সেটা সফলতার দ্বার প্রান্তে না পৌঁছালো সেটার সুন্দর সুফল 10 বছর হলেও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদ আমরা দোষে মিলে কাজ করতেছি, এগিয়ে যাচ্ছে, কিন্তু কেউ যদি বলে এটা আমার মসজিদ, আমি জায়গা দিয়েছি, মসজিদে কেউ আসবে না তারা নামাজে, ওই যাদের মসজিদ তারাই নামাজ পড়ুক, তাহলে মারামারি আছে না নাই? এইরকম আল্লাহ তাআলা পিপিলিকা নামক সূরা দিলেন, দিয়ে বোঝাতে চাইলেন জনগণ পিপিলিকা দলবদ্ধ ভাবে থাকে, তোমরাও থাকো। মৌমাছি নামক সূরা দিলেন, বললেন মৌমাছি নামক সূরা দিয়ে আল্লাহ মেসেজ দিয়ে দিলেন যে মৌমাছিরা দলবদ্ধ ভাবে, তোমরাও দলবদ্ধ ভাবে থাকো। দলবদ্ধ মানুষগুলা শক্তিশালী হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে মানুষ যদি দল ছাড়া হয়ে যায় তাদেরকে বাঘে খেয়ে ফেলে, আর মানুষের বাঘ হলো শয়তান। আর আল্লাহ রব্বুল আলামিন বললেন জনগণ তোমরা শোনো, আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। তোমরা এটাকে আঁকড়ে ধরো, তাহলে কোনোদিন তোমাদের ভিতরে মতানৈক্য আসবে না, বিচ্ছিন্নতাবাদ তোমাদেরকে ধরবে না, তোমাদেরকে শয়তানে খাবে না। তাহলে আপনারা আসেন আমরা একটু ঐক্যবদ্ধ হই। আমরা প্রথমে কি, সবাই কি বলেন তো? মুসলিম। সবাই কি? সবাই কি বলেন তো? আমাদের সংবিধানের নাম কি? সবাই মনে হয় জানেন না। আমাদের সংবিধানের নাম কি? আর আমাদের নেতা কয়জন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আপনারা বলেন যত দল আর যত মত আছে, এখন আমরা সবাই এক জায়গায়, আছে না নাই? তার কারণ আমরা সবাই স্বীকার করেছি আমাদের রব একজন। রব কয়জন? আমাদের সংবিধান কি বলেন তো? আর আমাদের নেতার নাম কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের আল কোরআন। আর আমরা জাতি হিসাবে হলাম মুসলিম। তাহলে ঐক্যবদ্ধ হলাম কিনা? এইবার আর কোনো দল নাই। আমলিগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ সব দল বাদ। এবার আমরা সবাই কয় দল? এবার আমরা সবাই এক দল হলাম। এক দল হওয়ার পরে আবার কাজ হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমি যে প্রথম দিকে বলেছিলাম নামাজ পড়া কি বলেন তো, রোজা করা কি বলেন তো? কোন মানুষ আজ পর্যন্ত ফতোয়া দিয়েছে যে নামাজ পড়ার দরকার নাই? আবার রমজান মাসে কোন মানুষ এই ফতোয়াও দেয় নাই যে রোজা রাখার? সবাই একমত। সবাই কি একমত এবং ঐক্যবদ্ধ, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, এগুলো সবাই একমত। কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা ভিন্নতা সরিয়ে দিই।